এই রেসিপি খেয়ে আমার হাসব্যান্ড বলে এই রোজায় প্রতিদিন ইফতারে এই পাকোড়াটাই রাখবে। বলেন দেখি কি অবস্থা। আজকে আমি আমার ভিউয়ার্সদের জন্য এই স্পেশাল পাকোড়াটা নিয়ে আসছি। এটা কেন স্পেশাল এটাই আমি আপনাদের বলবো, অবশ্যই সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু হেলদি হোম কুকিং। আজ আমি নিয়ে আসছি রোজা স্পেশাল পাতাকপির পাকোড়া। আসছে রোজা, আর এই রোজায় যদি এই হেলদি স্পেশাল পাতাকপির পাকোড়াটা হয় আর তো কথাই নেই। অ্যাকচুয়ালি ইফতারে আমরা সবসময় একটু হেলদি খাবারটাই খুঁজি, আর ভাজাভুজি তো খেয়েই থাকি। এটা আসলে আমরা যেহেতু বাঙালি, তো বিভিন্ন ধরনের পাকোড়া, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ এটসেট্রা ভাজাভুজি খেয়ে থাকি। তার মধ্যে এই পাকোড়াটা হচ্ছে ভেরি ভেরি স্পেশাল এবং হেলদি একটা পাকোড়া। সো কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। এজন্য আমি একটা মিডিয়াম সাইজের পাকোড়া একদম কুচি, কুচি করে কেটে নিয়েছি। এখন এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিব। দেখেন আমি খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এগুলোকে একটা সার্ভিং ডিশে নিয়ে এর মধ্যে সামান্য হলুদ আর লবণ দিয়ে খুব ভালোভাবে মথে নিব। মানে খুব ভালোভাবে এটাকে ডলে, ডলে নরম করে ফেলতে হবে। এখানে পাতাকপির পরিমাণ যা আছে খুব ভালোভাবে মথে নেওয়ার পর দেখা যাবে যে এটা নরম হয়ে এর অর্ধেক হয়ে গেছে। অ্যাকচুয়ালি পাতাকপিগুলোকে খুব ভালোভাবে মথে নেওয়ার ২ টা কারণ। এক হচ্ছে পাতাকপিটা খুব সফট হয়ে যাবে, একদম তুলার মতো হয়ে যাবে। আর দ্বিতীয় হচ্ছে পাতাকপি থেকে যে এক্সট্রা পানিটা আছে ভিতরে সেটা এই হলুদ আর লবণ দিয়ে মথে নেওয়ার কারণে বের হয়ে যাবে। আমি খুব ভালোভাবে চেপে, চেপে সম্পূর্ণ পানি বের করে নিচ্ছি। এই কাজটা অবশ্যই করবেন। পাতাকপিগুলোকে চেপে নেওয়ার পর পানিটাকে একটা সাইডে রেখে দিয়ে এখন চলে যাব মূল প্রসেসে। যেহেতু বাঁধাকপির সাথে আরো অনেক কিছু দিব, সেজন্য পাতাকপিগুলোকে একটা বড় সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। এই পাকোড়াটা স্পেশাল হওয়ার কারণ হচ্ছে এখানে থাকছে ছোলার ডাল, মটরশুঁটি, মসুর ডাল। এখানে ছোলার ডালটা আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম। মসুর ডালটা হাফ ভাঙা করেছি, পুরো ম্যাশ করিনি। এখন এক, এক করে সবগুলা পাতাকপির সাথে নিয়ে নিচ্ছি। এড করছি ১ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, হাফ চা চামচ মরিচের গুঁড়া আর ১ চা চামচ করে হলুদ, ধনিয়া, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা মরিচটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আমি ঝালটা খুবই কম দিয়েছি। আপনারা একটু ঝালটা বাড়িয়ে দিতে পারেন। এড করছি পেঁয়াজ কুচি আর লবণ। যেহেতু পাতাকপিতে ১ম এ লবণ দিয়ে চটকিয়ে নিয়েছিলাম, সেজন্য এখন লবণের পরিমাণটা খুব বুঝে শুনে দিতে হবে। এখন এই সবগুলো উপকরণ দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এখানে মিক্সড করাটা যতটা ভালো হবে, টেস্টটা ততটা ভালো হবে। এখানে আমি ২ টা কাঁচামরিচ একদম কুচি, কুচি করে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ঝালটা টেস্ট অনুসারে দিবেন। ২ টা কাঁচামরিচ আর হাফ চা চামচ মরিচের গুঁড়ায় তেমন কোনো ঝাল হয় না। তো আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন অবশ্যই বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর এড করছি ধনেপাতা কুচি। এখন লবণটা চেখে নিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। একটা মিডিয়াম সাইজ ফুলকপির সাথে আমি এখানে দিচ্ছি ১ কাপ পরিমাণ বেসন আর হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন এগুলোকে খুব ভালোভাবে মিক্সড করতে হবে। এই মিডিয়াম সাইজ পাতাকপির সাথে যা, যা উপাদান দেওয়া আছে তার সাথে ১ কাপ বেসন আর হাফ কাপ কর্নফ্লাওয়ার একটা পারফেক্ট বাইন্ডিং নিয়ে আসে। দেখেন কত সুন্দর একটা আঠালো বাইন্ডিং চলে আসছে। এখন এগুলোকে ভেজে নেওয়ার জন্য একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। আর এক, এক করে সবগুলা পাকোড়া দিয়ে দিচ্ছি। তেলটা ফুল গরম হয়ে যাওয়ার পর মিডিয়াম টু লো হিটে, মানে মিডিয়ামের থেকে একটু কম আঁচে এই পাকোড়াগুলাকে ভেজে নিতে হবে। একটু লাল, লাল করে ভেজে নিতে হবে। দেখেন প্রতিটা পাকোড়ার ভিতরে আছে ছোলার ডাল, মটরশুঁটি আর মসুর ডাল ভাঙা, ভাঙা। প্রতিটা বাইটে যখন এই ডাল আর মটরশুঁটিটা পড়ে তখন এতটা ভালো লাগে, আর এই পাকোড়ার ফ্লেভারটাও কিন্তু খুবই সুন্দর। আর এই ফ্লেভার, টেস্ট সবকিছু মিলে এই পাকোড়াটা ভেরি, ভেরি স্পেশাল। এই রমজান উপলক্ষে অবশ্যই এই পাকোড়াটা করে থাকবেন। যারা কখনো এভাবে পাকোড়াটা করেননি তারা একবার হলেও ট্রাই করবেন। আপনি চাইলে রোজার কয়েকদিন আগেই ছোলার ডালটাকে ৫-৬ ঘন্টা ভিজিয়ে রেখে তারপর সিদ্ধ করে নিবেন। একদম সফট সিদ্ধ না, মানে সিদ্ধ হবে কিন্তু গলে যাবে না। এরকম সিদ্ধ করে রেখে দিবেন। অল্প, অল্প করে আলাদা, আলাদা ডিপে রেখে দিবেন। যেদিন আপনি এই পাকোড়া বানাবেন সেদিন এই ছোলার ডালটা দিবেন। আর মটরশুঁটি তো আমরা সারা বছরের জন্য সংরক্ষণ করি সবাই। সেক্ষেত্রে মটরশুঁটিটা দিবেন, আর এই পাতাকপিটা রোজায়ও পাওয়া যায়। আর যারা চান পাতাকপিটাও সংরক্ষণ করতে পারেন। ঠিক এইভাবে পাতাকপি পাকোড়াটা ঝটপট বানিয়ে দিবেন। দেখবেন সবাই খুশি হয়ে গেছে। আর যদি রোজায় কোনো গেস্ট আসে, গেস্ট খেয়েও আপনার খুব প্রশংসা করবে। আমার সবগুলা পাতাকপির পাকোড়া ভাজা হয়ে গেছে। পাতাকপির উপরটা একদম ক্রিসপি মচমচে হয়েছে আর ভেতরটা সফট। একবার হলেও বানিয়ে খাবেন। আর কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকবেন আর ফ্রেন্ডস এর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।